হওয়ার জন্য এই জন্য কোনো না কোনো আল্লাহর ওয়ালার দরবারে আল্লাহ ওয়ালাদের সোহবত থেকে আপনার জীবনকে গ্রহণ করে এবং এই যে নফসে চারটা নফসে এখানে আছে, নফসের মধ্যে আছে নফসে আম্মারা, নফসে লাওয়ামান্না, নফসে মুনহেনা, এর উপরে উঠলো নফসে মুতমাইন্না। বলেন সুবহানাল্লাহ। যদি আপনি আল্লাহ ওয়ালার সোহবতে থাকে নফসে মুতমাইন্না করে যাইতে পারেন তাহলে আল্লাহও ডাক দিব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা আসো, ইরজি ইলা রব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওই দিন আপনাকে ডাকবো। তা আল্লাহ যদি কোটি মানুষের সামনে নির্বিচার ছাড়াই যদি ডেকে জান্নাতে দিয়ে দেয়, এর চেয়ে বড় চাওয়া কি আছে? এর কি বড় চাওয়া আছে? তাহলে অনেকেই বলতো পীর ধরা যাবে না, ওরা কি বলতো পীর ধরা যাবে না, কিন্তু ওরা মিথ্যাবাদী। ওরা হলো কি মিথ্যাবাদী। একজন সঙ্গী হইতেই হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা যেন আল্লাহওয়ালাদের সোহবতে থাকতে পারি। এই যে সাইদ সাম্বাদির আব্বার কথা আমি বলছি, উনি কিন্তু একজন আধ্যাত্মিক জগতের মানুষ ছিল। ওনার কিন্তু অনেকে চিনতে পারে নাই। আধ্যাত্মিক জগৎ, একটা আধ্যাত্মিক জগৎ মানে দেহতত্ত্ব। এই যে দেহতত্ত্বটা কি, বা আলী বলছে মান আরাফা নাফসা ফাকাত আরাফা রব্বা, যে তার নিজেকে চিনতে পারছে সে তার রবকে চিনতে পারছে। বলেন সুবহানাল্লাহ। যে নিজেকে চিনতে পারছে তার রবকে সে চিনতে পারছে। এই জন্য আমি দেখতাম ওনার সাথে মাঝে মাঝে আমরা দুইজন একত্র এমন একটা গোপন জায়গায় বইতাম আমাদের, কারণ আমি মসজিদের ইমাম, শরীয়তের ইমাম। এখন আমার মুখ দিয়ে যদি আমরা বলি গজাল, মানুষে কয় এটা কী কয়? গান কয়। মানুষ কী কয়? গান কয়। আসলে গান হলো বাংলা, উর্দুতে বলে গজাল। বুঝলেন নাই কথা? উর্দুতে কি বলে? গজাল। কিন্তু আমরা অনেক সময় দুইজন একত্র এত সুর দিতাম, যেমন বলতাম নিরিগ বান্ধরে দুই নয়নে, নিরিগ বান্ধরে দুই নয়নে, বুইল না মন তারে। কারে বলা যাবে না? কারে বলা যাবে না? উনি বলছে আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ সেমিনার করে বলছিল। এই যে ওনার আব্বা যে দেহতত্ত্বটা কি, এই কথাটা আমি বুঝালাম। ওনার আব্বা যে এই দেহতত্ত্ব গজালগুলি বলতো, আবার আমার জিগাইতো এই কোরআন, এর মধ্যে কোনো কোরআনের আয়াত আছে নাকি? ওনার কথা, ওনার গজাল আর আমি কোরআনের আয়াত মিলিয়ে দিতাম। বলে সুবহানাল্লাহ। এই জন্য সম্পর্ক কি বলছে, যে বলছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা বলছিলাম কালু বালা। তো আল্লাহ বলছিল যে এমন একটা জায়গা পাঠাবো, ওই দিন মনে থাকবো কিনা। এই কারণেই যে নিরিখ বান্দরে দুই নয়নে, ভুইল না মন তারে। তা আবার এরপরে বলছে আগে নিজেকে চিনো, গুরুকে বজ, ও দেহ পাশ করিয়ে আনো। বলেন সুবহানাল্লাহ। ওরে সই মহলে গুরুদেবের নকল সই করে। পীর বলবে কি আল্লাহ তুমিও জানো, আর কেরামান কাতিবিনও জানো, এই লোকটা আমার কাছে বায়াত হয়েছিল, আমি তাকে কালেমা শিখেছি, জিকির শিখেছি, তোমার প্রেম শিখেছি, রসুলের মহব্বত শিখেছি। পীরের সাক্ষী দিবে ওই দিন আপনি নাজাত। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।